জালিম ফেরাউন বিবি আসিয়ার ডান হাতের মধ্যে একটা লোহার পেরেক মেরে দিল, বাম হাতে আর একটা লোহার পেরেক মেরে দিল। ডান পায়ে একটা লোহার পেরেক, বাম পায়ে আর একটা লোহার পেরেক মেরে দেয়। জিন্দা অবস্থায় আল্লাহর বান্দি হযরতে বিবি ইয়াসের দেহের মধ্যে 4টা লোহার পেরেক। লড়ার মতো কোনো ক্ষমতা নাই, বলার মতো কোনো শক্তি নাই, আসের পক্ষে কথা বলার মতো একটা লোক মিশর জমিনে নাই। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল পৃথিবীর জমিনে ফেরাউন ছাড়া এই জঘন্য কাজ আর কেউ করে নাই। হযরতে আসিয়া আল্লাহর দিকে চেয়ে চেয়ে কাঁদতেছেন, মিয়ানে আশিক ও মাশুক রমজে, মিয়ানে আশিক ও মাশুক রমজে, কেরামান কাতিবিরা হাম খবর নেস। এমন সময় ফেরাউনের একজন মন্ত্রী ছিল হামান। হামান বিবি ইয়াসের কানে কানে আস্তে আস্তে বলল, ওগো আসিয়া, এখনো তোমার সময় আছে, ফেরাউনকে খোদা স্বীকার করে নাও, তোমার চিকিৎসার ব্যবস্থা করা হবে, মান সম্মান ইজ্জত দিয়া ক্ষমতায় বসানো হবে, আর যদি স্বীকার না করো আরো কঠোর শাস্তি দেওয়া হবে। কিতাবে লেখা আছে, হামানের এই কথা শুনে আল্লাহর বান্দি হযরত বিবি ইয়াসের ঈমানি পাওয়ার যেন আরো বেড়ে যায়। বিবি ইয়াসি অহংকার দিলেন, কমবখ্ত ফেরাউনের কমবখ্ত মন্ত্রী হামান, কি আমার অপরাধ? লক্ষ লক্ষ মানুষের সামনে উলঙ্গ করি আমাকে বেজ্জতি করলা, জিন্দা অবস্থায় 4টা লোহার পেরেক মেরে আমাকে আটক করলা, যার ব্যথায় আমার কলিজাটাও টনটন করতেছে, আর কত শাস্তির হুমকি দিচ্ছ। ও হামান, একটা কথা স্মরণ রাখিও, তোমাদের এই সমস্ত মায়ের ঘাত, তলোয়ারের আঘাত আমার রক্ত মাংসের দেহের উপর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমার রব্বুল আলামিনকে যে কলবে জায়গা দিয়েছি, সেই কলবের মধ্যে তোদের মধ্যে জালিমদের তলোয়ার চলবে না। ও মুসলমান, কাকে বলে আল্লাহর প্রেম? এমন সময় ফেরাউন ঘোষণা দিয়ে দিল, তোমরা আসিয়াকে হঠাৎ করিয়ে মারিও না, তার চোখের সামনে গর্ত করে আগুন জ্বালাও, আগুনের মধ্যে কড়াই বসাই তেল গরম করো, আসের দেহের অঙ্গগুলো কেটে কেটে তার চোখের সামনে ভাজি করো। ফেরাউনের ঘোষণা মতো বিবি ইয়াসের চোখের সামনে গর্ত করে ধাউ ধাউ করে আগুন জ্বালানো হলো, আগুনের মধ্যে কড়াই বসাইয়া তেল গরম করা হচ্ছে, আসিয়ার দেহের অঙ্গগুলো কেটে কেটে তার চোখের সামনে তেলে ভাজি করা হচ্ছে। এমন সময় হযরত আসিয়া আর বরদাস্ত করতে পারলেন না, সঙ্গে সঙ্গে একটু রব্বুল আলামিনকে ডাক দিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ও মালিক, অপরাধ আমার কি ছিল? জীবনে কারো ক্ষতি করি নাই, কারো মাথায় বাড়ি দিই নাই, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিই নাই, এই কলবে শুধু তোমার মতো রব্বুল আলামিনকে জায়গা দিয়েছিলাম। ও মাওলা, আজকে আমার অবস্থা তুমি দেখতেছো, ফরিয়াদ है कहने के लिए दम तुम्हारे सामने, मैं तुम्हारे सामने हो खुदा तुम हमारे सामने। ও মাওলা, কোথায় তুমি লুকিয়ে আছো? তুমি একটু তোমার কুদরতি পাওয়ার দেখাও, আমার জীবনটা সার্থক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদের ডাক দিলেন, ও ফেরেশতারা, আমার বান্দি আসিয়াকে আমি ঈমানে পরীক্ষা করেছি, বিপদ মুসিবত দিয়া পরীক্ষা করেছি, আমার সেই বান্দি 100 নম্বরে পাশ করে ফেলছে। ও ফেরেশতারা, আমি আল্লাহর নিজাম নিয়ম হইল, কোন বান্দা মারা গেলে সে জান্নাতে ঢুকবে, আসিয়া জান্নাতে ঢুকবে না, জান্নাতকে তার কাছে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা
বিবি আসিয়ার জন্য জান্নাতের মধ্যে একটা স্পেশাল ঘর তৈরি করলেন, লক্ষ লক্ষ ফেরেশতা সেই জান্নাতের ঘর আল্লাহর নূরে তাজাল্লি সহ বিবি আসিয়ার চোখের সামনে এইভাবে তুলে ধরলেন। আল্লাহু আকবার। হযরত আসিয়া দুনিয়ায় থাকতেই জান্নাতের ঠিকানা দেখে ফেললেন। ও মুহতারাম হাজিরিন, হযরত বিবি আসিয়া এইরকম কষ্ট করছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও মাওলা, রজব এবং শাবান মাসে আমাদের হায়াতের মধ্যে বরকত দান করো। ও মালিক, যেই দুটি চোখ দ্বারা মাহে রজব শাবানের চাঁদ দেখেছি, ওই দুই চোখে মাহে রমজানের চাঁদ না দেখাইয়া আমাদেরকে মৃত্যু দিও না। এই দোয়াটা আমরা করি কিনা? রবের দরবারে বারবার ফরিয়াদ করি, ওয়াবাল্লিগনা রমাদান। ও মাওলা, আমাদের এই হায়াতটাকে মাহে রমজান পর্যন্ত পৌঁছে দাও। এই দোয়াটা আমরা সবাই করি, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ দেখা গেলে এই দোয়াটা করার জন্য উম্মতকে নির্দেশ দিয়ে গেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এখন একটা প্রশ্ন জাগে, আমরা তো সবাই জানি আমাদের হায়াত মওত নির্ধারিত, কি বলেন? الذي خلق الموت والحياة। কে দুনিয়াতে কতদিন হায়াত পাবে, কার কখন কোথায় মৃত্যু হয়ে যাবে, সব কিছু রোজে আজলে তকদীরে লেখা হয়ে গেছে। সুতরাং রজব মাসে যদি কারো হায়াত শেষ হয়ে যায়, রজব মাসেই তার মৃত্যু হয়ে যাবে। শাবান মাসে যদি কারো হায়াত শেষ হয়ে যায়, শাবান মাসেই তার মৃত্যু হয়ে যাবে। দুনিয়ার কোনো চেষ্টা প্রচেষ্টা দোয়ার দ্বারা কারো হায়াত এক সেকেন্ড বাড়িয়ে দেওয়া হবে না। মওতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য মানুষ কি চেষ্টা কম করে? প্রত্যেক ব্যক্তি তার সাধ্য পরিমাণ চেষ্টা করে যাতে সে দুনিয়াতে বেঁচে থাকতে পারে, করে কিনা? যত ডাক্তার বলেন, হাসপাতাল বলেন, আইসিইউ, লাইফ সাপোর্ট, যত অত্যাধুনিক চিকিৎসা আছে, সব কিছুর মূল উদ্দেশ্য যাতে মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে পারে। কিন্তু লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউত ওয়া বনুলিল খারাবি। যার মৃত্যু যখন শেষ,
কোন ডাক্তার, কোন হাসপাতাল, আইসিইউ, লাইফ সাপোর্ট কোনো কিছুই কাজে আসে না। কেন? الذي خلق الموت والحياة। দুনিয়ার জমিনে কে কতদিন বেঁচে থাকবে, দুনিয়ার জমিন থেকে কে কখন বিদায় নিবে, এটা আগেই সিদ্ধান্ত হয়ে গেছে। ও দুনিয়ার মুসলমান শুনো, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউত ওয়া বনুলিল খারাবি। শেরে খোদা হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, দিন রাত 24 ঘন্টা মালাকুল মউত আজরাইল তোমার পিছনে পিছনে ঘুরতেছে। লিদুলিল মাউত ওয়া বনুলিল খারাবি। আমরা দুনিয়াতে কত স্বপ্ন দেখি, এই করব সেই করব, ব্যবসা করব, বিদেশ যাব, চাকরি করব, টাকা ব্যাংক ব্যালেন্স করব, গাড়ি করব, বাড়ি করব, কত স্বপ্ন। কি কোন? লিদুলিল মাউত ওয়া বনুলিল খারাবি। ও মুসলমান শোনো, মালাকুল মউত আজরাইল যখন তোমাকে ডাক দিবে, জীবনের সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। আলা ইয়াসাকিনাল কসরিল মুআল্লা। হযরত আলী বলেন, আফসোস হয় ওই সমস্ত ব্যক্তিগুলোর জন্য যারা নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী ভুলে গিয়া দুনিয়ার পিছনে গাড়ি বাড়ির জন্য জীবনটা শেষ করে দিচ্ছে। আফসোস হয় তোমাদের জন্য। আল্লাহ ইয়াসাকিনাল কসরিল মুআল্লা। ও দুনিয়ার মানুষ শোনো, বিশাল বড় গাড়ি বাড়ি অট্টালিকা বানাইয়া তুমি যত উপরে উঠো না কেন, মনে রাখিও মালাকুল মউত যখন তোমায় ডাক দিবে, ওই বিশাল বড় অট্টালিকা থেকে টেনে হিসড়ে 3.5 হাত মাটির নিচেই নিয়ে আসবে। তাই দুনিয়ার জমিনে আমরা চাইলেও থাকতে পারবো না, 1 সেকেন্ড কারো হায়াত বাড়িয়ে দেওয়া হবে না। এই কারণে দেখা যায় বহু অসুস্থ ব্যক্তি, খাওয়া দাওয়া নাই, চলাফেরা করতে পারে না, বিছানার মধ্যে বছরের পরে বৎসর শুয়ে আছে। আসেনি? খাওয়া নাই, দাওয়া নাই, কিচ্ছু নাই, বিছানার মধ্যে শুধু নিঃশ্বাসটা আসে আর যায়, কয়েক বৎসর কেটে গেছে। আবার একটা যুবক ছেলে, অসুস্থ বলতে কিছু নাই, সুস্থ সবল একজন যুবক মুহূর্তে দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যায়। আসেনি? কোনো অসুস্থতা নাই, কিচ্ছু নাই, মুহূর্তের মধ্যে দুনিয়ার জমিন ছেড়ে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। কারণটা কি? ওই অসুস্থ ব্যক্তির হায়াত আছে, তাই মুমূর্ষ অবস্থায় বৎসরের পরে বৎসর বিছানায় গড়াইতেছে। ওই সুস্থ যুবক তার হায়াত শেষ,
তাই এক সেকেন্ডে দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। আল্লাহ ইয়াসাকিনাল কসরিল মুআল্লা সাতদফানুকা ফি হাযাত তুরাবি। তাহলে হায়াত বাড়বে না। রজব মাসে যদি হায়াত শেষ, রজব মাসেই মৃত্যু হবে। আর শাবান মাসে যদি হায়াত শেষ, শাবান মাসেই মৃত্যু হবে। যতই চেষ্টা, যতই কান্নাকাটি, যতই দোয়া করি না কেন, আল্লাহর বিধানের কোনো পরিবর্তন হবে না। আমরা যে তাহলে এই দোয়াটা করি, ওয়াবাল্লিগনা রমাদান, ও মাওলা আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। এই দোয়াটা করলে লাভটা কি? হায়াত তো বাড়বে না। এই দোয়ার কারণে এক সেকেন্ড কাউকে সময় দেওয়া হবে না। রজব মাসে কত আল্লাহ ওয়ালারা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। শাবান মাসও কত আল্লাহ ওয়ালারা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। এখন প্রশ্ন জাগে, এই দোয়াটা করলে আমাদের লাভটা কি? প্রশ্ন বুঝলেন কিনা? মুহাদ্দিসিনে কেরামগণের জবাবে বলেন, যদিও দোয়ার দ্বারা, চেষ্টা প্রচেষ্টার দ্বারা হায়াত বাড়বে না, এটা সত্য। তবে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, আমার যেই উম্মত কোন নেক কাজের নিয়ত করিয়া প্রস্তুতি নেয়, আল্লাহু আকবার, সবাই বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত কোন নেক আমলের নিয়ত করে প্রস্তুতি নেয়, যদি কোনো বাধার কারণে ওই উম্মত ওই আমলটা করতে নাও পারে, আল্লাহর ফেরেশতারা আল্লাহর হুকুমে ওই বান্দার আমলনামায় ওই সওয়াব, ওই আমলের পরিপূর্ণ সওয়াবটা লিখে দেয়। এখন মনে করেন মাহে রজবের চাঁদ দেখে যখনই আমরা সবাই রবের দরবারে হাত তুলেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়ার দ্বারা আমরা সবাই মাহে রমজানের নিয়ত করে ফেলছি। করছি কিনা? আমরা সবাই প্রস্তুত। মধ্যখান দিয়া মালাকুল মউত আজরাইল এসে বাধা দিল, চলো কবরে চলো, আর তোমার সময় নাই। আমি রবের দরবারে দোয়া করে প্রস্তুত, আমি মাহে রমজানের রোজাগুলি পাবো, রোজা রাখবো, মাহে রমজানের আমল করব। মালাকুল মউত বাধা দিয়া আমাকে দুনিয়ায় থাকতে দিল না, আমার জানটা কবজ করে আমাকে কবরে নিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও উম্মত, কোনো আফসোস করিও না, মাহে রজবের চাঁদ দেখিয়া যখনই তুমি তোমার রবের দরবারে হাত তুলে দোয়া করেছো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়ার দ্বারা মাহে রমজানের নিয়ত এবং প্রস্তুতি তোমার হয়ে গেছে। যদি মালাকুল মউত আজরাইল এসে তোমাকে কবরে নিয়ে যায়, কোনো আফসোস নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ মাহে রমজানের যত খাইর বরকত, যত ফজিলত, যত নেক যা কিছু আছে সব কিছু তোমাকে দিয়ে দিবে। হায়াত পাবো না সত্য, কিন্তু নেক আমলের নিয়ত করে যদি বান্দা প্রস্তুতি নেয়, কোন কারণে যদি আমলটা করতে নাও পারে,
রব সেই বান্দাকে সওয়াব থেকে মাহরুম করে না। তিনি আরহামুর রাহিমিন, তিনি রহমানুর রহিম, সবচেয়ে বড় দয়ালু মেহেরবান। বান্দাকে যেই আমলের নিয়ত করে ওই আমলের সওয়াবটা হুবহু দিয়ে দেয়। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে যেই কোনো বান্দা যেই আমলের অভ্যাস আছে, তার যেই আমলের নিয়ত আছে, আমল করার অভ্যাস আছে, কিন্তু বাধার কারণে যদি ওই আমলটা করতে নাও পারে, রব ওই বান্দাকে বিনা আমলে সওয়াব দিয়ে দেয়। যেমন মনে করেন যুবক বয়সে কোন ব্যক্তি নামাজ পড়ে, আসেনি, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ও যুবক শোনো, যৌবনকালটাই আল্লাহর ইবাদতের আসল সময়। কথা কয় না। অনেক যুবকরা মনে করে এখন এত নামাজ, এত রোজা, এত আমলের দরকার কি, সময় তো বহু সামনে আছে, একটু বয়স হোক এরপরে আমল শুরু করব। কয় কি না? ও যুবক, তোমার সাথে মালাকুল মউত আজরাইলের চুক্তি হয় নাই যে তুমি দুনিয়াতে বেঁচে থাকবে, বৃদ্ধ হবে, এরপরে আমল করবে। এই চুক্তি আজরাইলের সাথে তোমার কখনো হয় নাই। তাহলে এই ধোঁকা তোমাকে কে দিছে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও যুবক, কে তোমাকে ধোঁকা দিল? কে তোমাকে ধোঁকা দিল? যৌবনকালে নামাজ পড়ো না, যৌবনকালে আল্লাহর ইবাদত থেকে তুমি দূরে সরে গেছো। বৃদ্ধ বয়সে সব তোমার ঠিক হয়ে যাবে। খোদার কসম, এটা শয়তানি ধোঁকা। খোদার কসম, এটা শয়তানি ধোঁকা, কোনো সন্দেহ নাই। বরং আল্লাহর যেই সমস্ত বান্দা বান্দি যৌবনকালে যেই পরিমাণ ইবাদত করে, যদি বৃদ্ধ বয়সে সে অসুস্থ হয়ে যায়, হয়নি? যৌবনকালে নামাজ পড়েছিল, যৌবনকালে রোজা রেখেছিল, যৌবনকালে আল্লাহর জিকির করেছিল, যৌবন কাজটা আল্লাহর ইবাদতে সে ব্যয় করেছে, এরপরে সে বৃদ্ধ হয়ে গেছে, আর দাঁড়াইতে পারে না, আর চলতে পারে না, আর সেজদা দিতে পারে না, অসুস্থ হয়ে বিছানায় শুয়ে গেছে। খোদার কসম, যৌবনকালে নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, জিকির করিয়া যেই পরিমাণ নেকি সে পেয়েছিল, ওই বৃদ্ধ বয়সে যদি অসুস্থ হয়ে যায়, বিছানায় শুয়ে শুয়ে সেই পরিমাণ নেকি পাইতে থাকবে। যেই কোন বান্দা সুস্থ অবস্থায় যেই আমলের অভ্যাস ছিল, বৃদ্ধ বয়সে অসুস্থতার কারণে, মাজুরি কারণে যদি সে আমলটা করতে নাও পারে, আল্লাহর ফেরেশতারা ওই বান্দার আমল নামার মধ্যে সে যৌবনে সুস্থ অবস্থায় আমল করিয়া যেই পরিমাণ নেকি পাইতো, অসুস্থ বিছানায় শুয়ে শুয়ে সেই পরিমাণ নেকি পাইতে থাকবে। তাহলে রব আমাদের প্রতি কত দয়ালু। ও মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, এই দুনিয়ার জমিন এটা শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কথা কয় না, রং তামাশার জন্য না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া
কোরআনে বলেন, ও নবী, দুনিয়ার মানুষকে বলে দেন আপনার রব আদেশ দিচ্ছে, আপনার রব নির্দেশ দিচ্ছে, সারা দুনিয়ার মানুষ একমাত্র এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর গোলামি করবে। কোন মানুষ এক আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করতে পারে না। বর্তমান যুগের কিছু নামধারী মুসলমান কেউ আছে ইন্ডিয়ার দালালি করে, আসেনি? কেউ আমেরিকার গোলামি করে। না না, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, সারা দুনিয়ার মুসলমান এক আল্লাহর গোলামি করবে, এক আল্লাহর ইবাদত করবে। গোলামে পুখতাকার শো রাজে দহর গম তরজো কে গজ নকশদ ও নকশায়দ বহগমদ ইমারা। পৃথিবীর জমিনে যে যত বেশি আল্লাহর গোলামি করে সে তত পাওয়ারফুল, দামি হয়ে যায়। নামাজ বলে, রোজা বলে, জিকির আজকার বলে, এই সব কিছু আল্লাহর গোলামি। কারণ মনে রাখবেন, এই দুনিয়া আসার আগে আমরা সবাই আলমে আরহাম, মায়ের রেহেমের জগতে ছিলাম। মায়ের রেহেমের জগৎ আল্লাহর ইবাদতের জায়গা ছিল না। মায়ের রেহেমে আসার আগে আমরা সবাই আলমে আরওয়াহ, রূহের জগতে ছিলাম। রূহের জগৎটাও আল্লাহর ইবাদতের জায়গা ছিল না। রূহের জগৎ থেকে মায়ের রেহেমে আসলাম, মায়ের রেহেম থেকে আলমে দুনিয়া, দুনিয়ার জমিনে আসলাম। দুনিয়ার জমিন থেকে আমরা আবারও কবরে চলে যাব। কবরের জগৎটাও আল্লাহর ইবাদতের জায়গা নয়। কবর জগৎ থেকে আমরা ময়দানে হাসরে যাব। ময়দানে হাসর আল্লাহর ইবাদতের জায়গা নয়। ময়দানে হাসর থেকে কেউ জান্নাত, কেউ জাহান্নামে যাবে। জান্নাত জাহান্নাম কোনো কিছুই আল্লাহর ইবাদতের জায়গা নয়। ও মুসলমান শুনেন, খোদার কসম, আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামের জায়গা হইল শুধুমাত্র এই দুনিয়া। এইখানে আমরা ছিলাম না, সামনেও থাকবো না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ছিলাম না, থাকবো না। তাহলে আসলাম কোথায় থেকে? আমরা আসি নাই, আমাদের একজন মালিক আছে, তিনি এইখানে পাঠাইছেন। কথা কয় না? আমরা আসি নাই, আমাদের সেই যোগ্যতা, সেই শক্তি, ক্যাপাসিটি নাই। আমাদের মালিক আমাদেরকে পাঠিয়েছেন। যেহেতু আমরা নিজের ইচ্ছায়, নিজের শক্তিতে এইখানে আসতে পারি নাই, তাই থাকতেও পারবো না। যিনি পাঠিয়েছেন তিনি বলে দিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব দানবকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত, আমার গোলামির জন্য। তাই ও মুহতারাম হাজিরিন, পৃথিবীর এই জমিন এটা রং তামাশার জায়গা না। কি কন? এটা হাসি তামাশার জায়গা না, এটা স্বাধীনতার জায়গা না। এইখানে আমরা আল্লাহর কাছে পরাধীন। রং তামাশা, হাসি খুশি, বিনোদন সব কিছু রব জান্নাতে ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম
তোমার কত হাসি তামসা দরকার, কত বিনোদন দরকার, কত আরাম আয়েশ দরকার, সব কিছু আমি আল্লাহ জান্নাতে প্রস্তুত রেখেছি। সেইখানে তুমি যা ইচ্ছা তা করবে, কোনো কথা নাই, কেউ কিছু বলবে না। তবে মিথ্যাই দুনিয়া, খবরদার, এইখানে তুমি তোমার মন মতো চলতে পারবে না। এই দুনিয়ার জমিনটা খোদার কসম শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য, দুনিয়ার জমিনটা শুধুমাত্র আল্লাহর গোলামির জন্য, দুনিয়ার জমিনটা শুধুমাত্র আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, দুনিয়ার জমিনটা শুধুমাত্র আল্লাহর জিকিরের জন্য, অন্য কিছুর জন্য না। তাই বুজুর্গান দিন বলেন, গোলামে পহতকার শোরাজে দাহর গম তরজু, গোলামে পহতকার শোরাজে দাহর গম তরজু, কে কাছে নকশা দে ওয়া নকশা ইয়াদ বাহিগমদ ইমারা। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার জমিনে যে যত বেশি আল্লাহর গোলামি করবে সে তত পাওয়ারফুল, দামি হয়ে যাবে। জানেন, পৃথিবীর জমিনে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকাত দিনরাত 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে, করে কিনা? অথচ মানুষ ছাড়া অন্য মাখলুক যারা আছে এরাও জানে আমরা জান্নাতের মালিক হব না, আমরা হাউজে কাউসারের নেয়ামত পাব না। এরপরও সব মাখলুক আল্লাহর গোলামি করে। আল্লাহু আকবার। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِ رَبِّهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক আছে সব কিছু দিনদার 24 ঘন্টায় আল্লাহর জিকির করে, আল্লাহ তাসবিহ পাঠ করে। একটা মৌমাছি দেখবেন সারাক্ষণ গুন 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 করে আওয়াজ করে, করে কিনা? মুফাসসিরিনে কারামগণ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, একটা মৌমাছি গুনগুন গুনগুন করে আওয়াজ করে। যদিও আমরা শুনি মৌমাছিটা গুনগুন গুনগুন করে আওয়াজ করে, কিন্তু খোদার কসম, না না না, ওই মৌমাছিটা তার ভাষায় আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা কোকিল পাখি গভীর রাত্রে কুহু 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 আওয়াজ করে। যদিও আপনি আমি শুনি সেই কোকিল পাখিটা কুহু কুহু আওয়াজ করতেছে, না না না, ওই কোকিল পাখি সবকিছু দিন রাত 24টা ঘন্টা আল্লাহর ইবাদত করে। ও মানুষ, তোমরা সেই রবকে চিনলে না। প্রশ্ন জাগে, আমরা সবাই এক আল্লাহর ইবাদত কেন করব? হযরত ডক্টর ইকবাল রহমতুল্লাহি আলাইহি এর জবাব দিচ্ছেন, মানুষ কেন আল্লাহর ইবাদত করবে?
তিনি বলেন, पालता है बीच को मिट्टी के तारीकी में कौन, पालता है बीच को मिट्टी के तारीकी में कौन, कौन दरियाओं के मौजू से उठाता है सहाब। জমিনের নিচে একটা শক্ত লোহা যদি আপনি রাখেন, দেখবেন শক্ত লোহাটাও কিছুদিন পরে নষ্ট হয়ে মাটির সাথে মিশে যায়, যায় কিনা? আরেকজন ব্যক্তি একই জমিনে একটা নরম শস্য দানা রাখে, একটা নরম শস্য দানা থেকে বিশাল বড় ফসলের বাগান হয়ে যায়। আল্লাহু আকবার। কে করতেছে? সুতরাং ইবাদত হবে তা। पालता है बीच को मिट्टी के तारीकी में कौन दरियाओं के मौजू से उठाता है सहाब। বিশাল বড় সাগর, মহাসাগর, যে সাগরের পানিগুলি লবণাক্ত, আবার জমিনের ফসলের জন্য মিষ্টি পানি দরকার। সাগরের লোনা পানি যদি জমিনে পড়ে সব ফসল নষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সাগর মহাসাগরের পানিগুলাকে জলীয় বাষ্প আকারে আকাশে নিয়ে যান। আল্লাহু আকবার। সেইখানে নিয়ে একটা কুদরতি ফিল্টার আছে, লবণাক্ত পানিকে মিষ্টি পানিতে পরিণত করিয়া বৃষ্টি আকারে দুনিয়ার জমিনে বর্ষণ করেন। আল্লাহু আকবার। কার জন্য? শুধুমাত্র মানুষের জন্য। বৃষ্টি আল্লাহকে দরকার আছে। দে খুদায়া ये ज़मीं तेरी नहीं मेरी नहीं, तेरे अब्बा की नहीं, तेरी नहीं मेरी नहीं। এই জমিনের মালিক কে? সবাই বলেন কে? আসমানের মালিক কে? সমস্ত মাখলুকাতের মালিক কে? বাংলাদেশের মালিক কে? সার্বভৌমত্বের মালিক কে? নাকি জনগণ? একটা রাজনৈতিক স্ট্যান্ড বাজিয়েছে। অনেকেই বলে জনগণই সকল ক্ষমতার উৎস। সবাই বলে নাউযুবিল্লাহ। সকল ক্ষমতার উৎসকে জনগণ কোন কিছুর উৎস হইতে পারে না। दे खुदाया ये ज़मीं तेरी नहीं मेरी नहीं, तेरे अब्बा की नहीं, तेरी नहीं मेरी नहीं। যেহেতু তিনি সবকিছুর মালিক, তিনি আসমানের মালিক, তিনি জমিনের মালিক, তিনি সঞ্জ সূর্যের মালিক, তিনি আমার মালিক, তিনি সব কিছুর মালিক। সুতরাং ইবাদত চলবে একমাত্র তার, এক আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও মুসলমান শুনেন, আজ আমরা কত আরাম আয়েশা আছে, এরপরও আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, জিকির করি না, আছে কিনা? অথচ জানেন আল্লাহর এই জমিনে আল্লাহকে একটা সেজদা দেওয়ার জন্য আল্লাহর প্রিয় বান্দারা কত কষ্ট করছে, কত রক্ত মেহনতের বিনিময়ে এই পবিত্র ইসলাম ধর্ম আমরা পেয়েছি। আল্লাহু আকবার। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত, হাউজে কাউসার,
দুধের নহর, মধুর নহর, শরাবের নহর সহ আল্লাহর যত নেয়ামত আছে এই সব কিছু নেয়ামত দিবেন একমাত্র বনি আদম মানব সন্তানকে। আল্লাহু আকবার। অন্য কোন মাখলুককে জান্নাত দেওয়া হবে না, অন্য কোন মাখলুককে হাউজে কাউসার দেওয়া হবে না। এমনকি আসমানের ফেরেশতা যারা আছে দিন রাত 24 ঘন্টা যেই ফেরেশতারা আল্লাহর ইবাদত করে সেই ফেরেশতাদেরকেও আল্লাহ জান্নাত দিবে না। কেন? আরফে রুমি বলেন, মুকামে আশিক দিগার, মুকামে বন্দগি দিগার, মুকামে আশিক দিগার, মুকামে বন্দগি দিগার, জেনুরি সিজদা মে খাহি যে খাকি বেশ আযা খাহি। অন্য সব মাখলুকাতের সঙ্গে আল্লাহর সম্পর্ক একটা, সেটা হইল শুধুমাত্র গোলামির সম্পর্ক। আল্লাহ মনিব, বাকি সব মাখলুক গোলাম। কিন্তু মানব জাতি যারা ঈমান এনেছে ওই ঈমানদারের সঙ্গে রবের সম্পর্ক দুইটা। একদিক দিয়া গোলামের সম্পর্ক, আরেক দিক দিয়া ইশক, প্রেম, ভালোবাসার সম্পর্ক। আল্লাহু আকবার। আমরা নামাজের দ্বারা, জিকিরের দ্বারা আল্লাহর গোলামি করে থাকি। মাহে রমজানের রোজার দ্বারা, জিহাদের ময়দানে বুকের তাজা রক্ত দেওয়ার দ্বারা আল্লাহর প্রেম ভালোবাসার প্রমাণ দিয়ে থাকি। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ফেরেশতারা জান্নাত পাবে না কেন? শুধু তারা আল্লাহর গোলাম আর কিছু না। অন্য কোন মাখলুক জান্নাত পাবে না, যদিও ইবাদত অনেক বেশি করে, এরপরও তারা জান্নাত পাবে না। কেন পাবে না? তারা শুধুমাত্র আল্লাহর গোলাম আর কিছু না। মাটির তৈরি ঈমানদার জান্নাতের মালিক হবে। কেন হবে? ওই গোলামির দ্বারা না, আল্লাহর আশিক, আল্লাহর ইশক, মহব্বত, ভালোবাসার কারণে মাটির তৈরি বনি আদম জান্নাতের মালিক হইতে পারবে। আমরা একদিক দিয়ে আল্লাহর গোলাম, আরেক দিক দিয়ে আল্লাহর আশিক প্রেমিক। গোলামি করি নামাজ, সেজদা, জিকিরের দ্বারা। আল্লাহর আশিক, আল্লাহর সঙ্গে প্রেমের নিবেদন করি মাহে রমজানের রোজা আর জিহাদের ময়দানে বুকের তাজা রক্ত দেওয়ার দ্বারা। আল্লাহু আকবার। কোন ফেরেশতা আল্লাহর জন্য কোনদিন চোখের পানি ফেলে না। কোন ফেরেশতা আল্লাহর জন্য বুকের তাজা রক্ত ঢালে না। মাটির তৈরি ঈমানদার গভীর রাতে চোখের পানি ফেলেনি। মাটির তৈরি ঈমানদার জিহাদের ময়দানে বুকের তাজা রক্তগুলি ঢালে। এই কারণে মাটির তৈরি ঈমানদার 8টা জান্নাতের মালিক হতে পারবে। কোন ফেরেশতা জান্নাতের মালিক হবে না, কারণ ফেরেশতারা আল্লাহর আশিক না। মানুষ আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক হওয়ার দ্বারা আমাদের লাভ কি হলো জানেন? আরফে রুমি বলেন, মুকামে আশিক দিগার, মুকামে বন্দগি দিগার, জেনুরি সিজদা মে খাহি যে খাকি বেশ আযা খাহি। ও মাওলা, সব ফেরেশতারা তোমার সঙ্গে রাখে শুধুমাত্র গোলামের সম্পর্ক। ঈমানদার মাটির তৈরি মানুষ মাহে রমজানের রোজার দ্বারা, জিহাদের ময়দানে রক্ত দেওয়ার দ্বারা তোমার সঙ্গে রাখে ইশক, প্রেমের সম্পর্ক। যার কারণে নূরের তৈরি ফেরেশতারা সারা জীবন ভর রোজা আজল থেকে নিয়া কিয়ামত পর্যন্ত তোমাকে সেজদা দিলে যতটুকু নেকির মালিক হয়, একজন মাটির তৈরি আল্লাহর আশিক ঈমানদার প্রেমিক নামাজে একটা সেজদা দিলেই এর চেয়ে কোটি গুণ বেশি নেকির মালিক হয়। অন্য
সব মাখলুক সারা জীবন ভর আল্লাহ আল্লাহ জিকির করলে যতটুকু নেকি পায়, একজন মাটির তৈরি আশিক আল্লাহর প্রেমিক জমিনে আল্লাহকে একবার যদি ভালোবাসা অন্তরে নিয়া আল্লাহ বলে ডাক দেয়, এর চেয়ে কোটি গুণ বেশি নেকির মালিক হয়। কারণ আমরা শুধু আল্লাহর গোলাম না, আল্লাহর প্রেমিক। আল্লাহু আকবার। 8টা জান্নাত, হাউজে কাউসার, সবকিছু আল্লাহর আশিক আল্লাহর প্রেমিকদের জন্য রিজার্ভ। তাই যতই গোলামি করি, যদি রবের ভালোবাসা অন্তরে না থাকে, ওই গোলামির আধা পয়সার মূল্য নেই। রবের ভালোবাসা অন্তরে আছে কিনা প্রমাণ হবে 2টা জিনিসের দ্বারা। কয়টা জিনিস? চোখের পানি লাগবে। আল্লাহু আকবার। কি লাগবে? দেহের রক্ত লাগবে। চোখের পানি ছাড়া প্রেম হয় না, আল্লাহর সঙ্গে প্রেম হবে না। চোখের পানি ছাড়া, দেহের রক্ত ছাড়াও আল্লাহর সঙ্গে প্রেম হবে না। এই কারণে আল্লাহর আশিক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি জানেন, রবের জন্য গভীর রাত্রে 2টা চোখের পানি ছেড়ে দিয়া তিনি কিভাবে কাঁদতেন তার কিতাবে লেখা আছে। হযরত জিলানী রহমাতুল্লাহি আলাইহি গভীর রাত্রে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। নদারম্বর চাদিদা কবি নন্দর জামালে তু, नदारंबर जादीदा कभी नंदर जमाले तू, नयम उमैद चु उम्रम गुज़श्तंदर ख्याले तू। ओ मलिक, আমি আব্দুল কাদের জিলানী সারা জীবন তোমাকে ভালোবেসেছি, সারা জীবন তোমাকে সেজদা দিয়েছি, সারা জীবন তোমার গোলামি করেছি। জান্নাতের জন্য নয়, হাউজে কাউসারের জন্য নয়, শুধুমাত্র একটা নজর তোমাকে দেখার জন্য। মাওলা কাকে বলে? আল্লাহর প্রেমিক। তিনি কাঁদতেন। नदारंबर चादीदा कभी नंदर जमाले तू, नयम उमैद चु उम्रम गुज़श्तंदर ख्याले तू। ओ मौला, জান্নাত চাই না, হাউজে কাউসার চাই না, কিছুই চাই না, শুধুমাত্র একটা নজর তোমাকে দেখতে চাই রে মাওলা। এই বলে কাঁদতেন। সঙ্গে সঙ্গে রব আরশে মহল্লা থেকে জবাব দিলেন, ও আমার পাগল আব্দুল কাদের, তুমি দুনিয়ার জমিনে থাকিয়া আমাকে কখনো দেখবা না। তুমি তোমার এই চোখের পানির দ্বারা যদি জান্নাতের মালিক হইতে পারো, দুনিয়ার জমিন থেকে পূর্ণিমার রজনীতে পূর্ণিমার চাঁদ এইরকম দেখা যায়, জান্নাতবাসীরাও আমি রবকে পূর্ণিমার চাঁদের মতো সুস্পষ্ট দেখতে পাবে। আব্দুল কাদের জিলানী জবাব দিলেন, আল্লাহ আমি মরব, এরপরে কবরে যাব, এরপরে ময়দানে হাসর, এরপরে জান্নাতে, এরপরে তোমাকে দেখব, এত ধৈর্য আমার নাই। আল্লাহু আকবার। আমি এখন দেখতে চাই। তু জান্নাতরা বনে কাদে ওমান বদরা বদু জখবর চবদ বাশদ মুরাজাত তামান্নাই বিসালে তু। আব্দুল কাদের জিলানী বললেন, মালিক তুমি তোমার নেককার বান্দা বান্দি যারা আছে সবাইকে জান্নাত দিয়ে দিও। আব্দুল কাদেরের মতো গুনাহগারকে জাহান্নামে দিও, কোনো আফসোস নাই। কিন্তু মাওলা তোমার দরবারে ফরিয়াদ, যদি আব্দুল কাদেরকে তুমি জাহান্নামে দাও, আরশে মহল্লা এমন জায়গায় বসবে যেন আব্দুল কাদের জাহান্নাম থেকে তোমাকে দেখতে পায়। কাকে বলে? আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রিজওয়ান নামক ফেরেশতা আছে, এদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, জান্নাতের নেয়ামত আর শরবত হাতে নাও। পৃথিবীর জমিনের অমুক জায়গায় আমার একটা পাগল বান্দা আছে আব্দুল কাদের জিলানী নামে, এক্ষুনি গিয়া জান্নাতের শরবত পান করাইয়া আগে তার কলিজাটা ঠান্ডা করে দাও। জান্নাতের রিজওয়ান নামক ফেরেশতারা আসলেন, আব্দুল কাদের জিলানীকে সালাম দিলেন, বললেন, ওগো আল্লাহর বান্দা,
এই নেন আপনার রবের পক্ষ থেকে জান্নাতের হাদিয়া এসে গেছে, এই নেন জান্নাতের শরবত, এটা পান করিয়া আপনার এই কলিজাটাকে আগে ঠান্ডা করে নেন। আল্লাহু আকবার। এই সুযোগ যদি আমরা পাইতাম কত খুশি হইতাম। আল্লাহর আশিকদের মুআমালা ভিন্ন। ফেরেশতাদের হাতে জান্নাতের শরবত দেখে হযরত জিলানী জবাব দিলেন, তু শরবত হায় জান্নাতরা মুরাসাকাই ওহি রদওয়া নশদুকুম চিস্ত বিমারা আযাবে ই জাওয়ালে তু। ও জান্নাতের রিজওয়ান ফেরেশতারা, জান্নাতের শরবত আমাকে কত খাওয়াইবা? মনে রাখিও, হাফতে দরিয়া গর্ব নৌসম তার নজর তবে জানে মান, শরবতে দিদারে বায়াত আজলাবে মাহবুবে মান। 7টা সাগর পান করালো এই পিপাসা মিটবে না, মাওলার সাথে দেখা হলে মিটবে সকল যন্ত্রণা। ফেরেশতারা বাবা, ওরে আল্লাহ, এটা কেমন ব্যক্তি, এত বড় সুযোগ, জান্নাতের শরবত সে গ্রহণ করতেছে না। ফেরেশতারা অবাক, জিজ্ঞাসা করলেন, রবের নেয়ামত আপনি গ্রহণ করবেন না? জিলানী বললেন, না, গ্রহণ করব না। কি করতে পারবে? ময়দানে হাসরে আমাকে শিকল দিয়া বেঁধে জাহান্নামে ফেলে দিবা, এই তো আমি পরোয়া করি না। আল্লাহু আকবার। मनम दीवाना दर दोज़ख बज़ंजीरे तू खुद बाशम अगर अखबार पुरसीदी के मजनू इज़ हाले तू। ओ फेरेश्तारा, যদি ময়দানে হাসরে জাহান্নামের শিকল দিয়ে বেঁধে আমাকে জাহান্নামে ফেলে দাও, কোনো আফসোস নাই, আমার রবকে একটু বলে দিও তিনি যদি মাঝে মধ্যে একটু তোমাদেরকে জিজ্ঞাসা করে আমার পাগলটা কেমন আছে, এটাই যথেষ্ট হয়ে যাবে। मनम दीवाना दर दोज़ख बज़ंजीरे तू खुद बाशम अगर अखबार पुरसीदी के मजनू इज़ हाले तू। এইভাবে আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ভালোবাসায় দুইটা চোখের পানি ফেলতেন। ও বাবারা, ও মুসলিম যুবকেরা, আজ তোমরা সেই চোখের পানি ভুলে গেছো। ও যুবকেরা, তোমরা আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক হইতে হইলে দুইটা জিনিস লাগবে। একটা হইল রবের দরবারে চোখের পানি লাগবে, আরেকটা হইল জিহাদের ময়দানে বুকের তাজা রক্তগুলি ঢেলে দিতে হবে। রক্ত না দিলে রবের প্রেমিক হওয়া যাবে না, প্রেমিক না হইলে জান্নাত লাভ করা যাবে না। মনে রাখিও, ফেরেশতারা অনেক বেশি ইবাদত করে, এরপরও জান্নাত পাবে না। কেন পাবে না? এরা চোখের পানি দেয় না, রক্ত দেয় না। ও যুবক, তোমাদেরকে চোখের পানি দিয়া রক্ত দিয়া জান্নাতের মালিক হওয়া লাগবে। আজ পৃথিবীতে মুসলিম জাতি নির্যাতিত, নিপীড়িত। আজ সারা পৃথিবীর মধ্যে অসহায় মুসলমান মা বোনগুলা জালিমের জুলুমের কারণে রক্তাক্ত হয়ে কাঁদে। মিয়ানমারে মুসলমান নির্যাতিত, কাশ্মীরে মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত। সারা পৃথিবীর যেখানেই কোনো মানুষ নির্যাতিত হয়, খোঁজ নিলে দেখা যায় নির্যাতিতরা মুসলমান। কেন? এই মুসলমান তো এত মজলুম অসহায় কখনো ছিল না। মুসলমান তো সেই রকম বীরের জাতি ছিল যাদের নারায়ে তাকবীরের হুঙ্কারে সারা দুনিয়ার বেঈমানেরা থরথর করে কাঁপতো। এরপরও আজকে মুসলমানদের এই দুরবস্থা কেন? এর কারণ মুসলিম যুবকেরা আজকে ঈমানি চেতনা, আদর্শ ভুলে গেছে। মুসলিম যুবকেরা খালিদ ইবনে ওয়ালিদকে ভুলে গেছে। মুসলিম যুবকেরা ফারুক আজমকে ভুলে গেছে। মুসলিম যুবকেরা হিন্দি নায়ক নায়িকা চিনে, হলিউডের নায়ক নায়িকা চিনে, ক্রিকেটার ফুটবলারকে চিনে। ও মুসলমান, তোমাদের পূর্বপুরুষ তোমাদের আদর্শ চিনলা না। খোদার কসম, যেই দিন এই যুবকেরা কোরআনে আদর্শ বুকে নিয়া, জিহাদি তামান্না অন্তরে নিয়া, খালিদ ইবনে ওয়ালিদের হুঙ্কার নিয়া নারায়ে তাকবীর বলে ময়দানে নামতে পারবে, ইসলামের ওই দুশমনগুলা পালাবার রাস্তা খুঁজে পাবে না। তাই মুহতারাম হাজিরিন, চোখের পানি লাগবে,
দেহের রক্ত লাগবে। ইসলাম ধর্ম আমাদের কাছে এসেছে, এই ধর্ম পেয়ে আমরা ধন্য হয়েছি। এত সহজে নয়, বহু চোখের পানি, বহু রক্তের দ্বারা আপনাদেরকে একটা ঘটনা শুনিয়ে আমার আলোচনা শেষ করব। আপনারা বুঝতে পারবেন যুগে যুগে আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা কত রক্ত দিয়েছেন, কত বিপদ মুসিবত সহ্য করেছেন, যার কারণে তারা জান্নাতের মালিক হইতে পেরেছেন। কত রক্ত আর মেহনতের বিনিময়ে একটা ঘটনা বলছি। আপনারা কি হযরতে বিবি আসিয়ার নাম শুনছেন? সবাই শুনছেন? বিবি আসিয়া কে ছিলেন? ফেরাউনের স্ত্রী। ফেরাউনের আসল নাম ছিল রামাসিস। মিশরের গদিতে বসিয়া সে ফেরাউন উপাধি গ্রহণ করেছে। এরপরে দুনিয়ার মানুষ তাকে ফেরাউন নামে চিনে। জানেন, এই ফেরাউন ছিল মিশর নামক রাষ্ট্রের একটা সরকারি গোরস্থানের সামান্য একটা ম্যানেজার। কি গোরস্থানের ম্যানেজার? আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করিয়া ফেরাউনকে মিশরের রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ারে বসিয়েছিলেন। এটা আল্লাহর ইচ্ছা, যাকে তার মনে চায় ক্ষমতায় বসায়, মনে চাইলে সেইখান থেকে নামিয়ে দেয়। এটা কার ইচ্ছা? সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। ফেরাউন ছিল গোরস্থানের একটা সামান্য ম্যানেজার। আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করিয়া ফেরাউনকে মিশরের রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ারে বসাইল। কিন্তু দুঃখের বিষয়, এই চেয়ার গদির নাগাল যারাই পায় অধিকাংশই হুঁশ হারা অন্ধ বেঈমান হয়ে যায়। কি কন? যেই মালিক থেকে ক্ষমতায় বসাইল, ক্ষমতায় বসে সেই মালিকের বিরোধিতা শুরু করে দেয়। আসেনি? ফেরাউন ছিল একটা সামান্য ম্যানেজার। যখন সে ক্ষমতার চেয়ারে বসলো, ফেরাউন করলো কি, একদিন সে সমস্ত মিশরবাসীকে রাজদরবারে ডাক দিল। এই কথাটাই আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ফাহাশারা ফানাদা। ও মিশরবাসী সবাই আমার রাজদরবারে আসো। জনগণ মহা খুশি, রাষ্ট্রপতি ডাক দিছে, নিশ্চয়ই কোনো সুসংবাদ আছে, নিশ্চয়ই কোনো পুরস্কার আছে। তাই ফেরাউনের ডাকে সমস্ত মিশরবাসী তার রাজদরবারে চলে আসলো। ফেরাউন জিজ্ঞাসা করলো, ও মিশরবাসী, তোমরা বলো তো আমি তোমাদের কি হই? জনগণ বলল, কেন, আপনি আমাদের রাজা। ফেরাউন বলল, আরে না, আমি শুধু তোমাদের রাজা নই, আনা রাব্বুকুমুল আলা। নাউযুবিল্লাহ। আমি তোমাদের বড় খোদা। আস্তাগফিরুল্লাহ। ছোট মোটো না, বড় খোদা। যুগ যুগই দুনিয়ার কিছু মানুষ থাকে লোভী। কি কন? যার ভিতরে লোভ আছে সে শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করে। আমার স্বার্থ দরকার, দেশ গোল্লায় গেলে আমার কি হলো? উপস্থিত মিশরীয় জনগণ ছিল লোভী। এরা মনে মনে চিন্তা করলো, ফেরাউনকে খোদা স্বীকার করলেই তো বড় বড় সরকারি চাকরি পাবো, এসপি হব, ডিসি হব, মন্ত্রী হব, এমপি হব। তাই দেশ গোল্লায় গেলে আমাদের কি হইল? তাই লোভী মিশরীয় জনগণ বলেই ফেললো, জি মহারাজ, ঠিক আছে, মেনে নিলাম, আপনি আমাদের বড় খোদা। নাউযুবিল্লাহ। শুধুমাত্র বনি ইসরাইলের কয়েকজন আলেম আর আল্লাহর বান্দি হযরতে বিবি আসিয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর বান্দি হযরতে বিবি আসিয়া ফেরাউনকে খোদা স্বীকার করে নাই। হযরতে আসিয়া প্রাথমিক অবস্থায় আল্লাহর হুকুমে নিজের তাওহীদ এবং ঈমানের বিষয়টি অন্তরে গোপন রেখেছিলেন, প্রকাশ করেন নাই। হযরত বিবি আসিয়া যদিও ফেরাউনের সাথে একসাথে চলে, একসাথে খায়, এমনকি রাত্রে একই বিছানায় ঘুমায়,
কিন্তু আল্লাহর বান্দি হযরতে বিবি ইয়াসের দিলের মধ্যে স্বামী এটার কোনো জায়গা নাই। হযরতে আসিয়া যখন এই সুযোগ পাইতেন অত্যন্ত যুবে দুইটা চোখের পানে ছেড়ে দিয়া রবকে ডাক দিতেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আরফে রুমি তার কিতাবে লেখেন, বাজাহির তুঝে তাজাহুদ ই জমি কুন, বাবাতেন তুঝে তাদের আরশে বরি কুন। রাত যখন গভীর হয়ে যাইত, সমস্ত মিশরবাসী যখন ঘুমিয়ে যাইত, বিবি ইয়াসের দুটি চোখের মধ্যে কোনো ঘুম নাই। আল্লাহর বান্দি হযরত বিবি আসিয়া গভীর রাত্রে অত্যন্ত চুপে রাজপ্রাসাদ থেকে বের হয়ে বন জঙ্গলের ভিতরে ঢুকিয়া একটা নামাজের মুসল্লা বিছাইয়া গভীর রাত্রে রব্বুল আলামিনের কদমে সিজদায় লুটিয়ে পড়তেন। আরফে রুমি বলেন, বাজাহির তুঝে তাজাহুদ ই জমি কুন, বাবাতেন তুঝে তাদের আরশে বরি কুন। হযরতে বিবি আসিয়া গভীর রাত্রে যদিও বাহ্যিক ভাবে সিজদা দিতেন নামাজের মুসল্লায়, খোদার কসম এই সিজদা গিয়ে পড়তো সরাসরি আরশে মহল্লায়। ফেরাউন কোনোদিন বুঝতে পারে নাই। একদিন হযরতে আসিয়া হাতের মধ্যে তেল নিয়া বিসমিল্লাহ বলে মাথায় মাখতে লাগলেন। এমন সময়ে জালিম ফেরাউন পিছন থেকে শুনে ফেলছে। আয় হায়, বিবি আসিয়ার জবানে বিসমিল্লাহর আওয়াজ শুনে জালিম ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। এইরকম ফেরাউন মার্কা বহু লোক দুনিয়ার জমিনও আছে, আসেনি? সব শুনতে পারে, আমার আল্লাহর নামটা শুনলে তার মাথার মধ্যে যেন ঠাডা পড়ে, আসেনি? খবরদার, খবরদার! আল্লাহর সাথে দুশমনি করিয়া ওই ফেরাউন দুনিয়ায় আজীবন থাকতে পারে নাই। সুতরাং আমার রবের দুশমনি করিয়া ফেরাউন গেছে যেখানে, তার দালালরাও যাবে সেখানে। বিবি আসিয়ার জবানে আল্লাহর নাম শুনে ফেরাউনের মাথা গরম, ধমক দিল, আসিয়া তুমি কার নামটা মুখে নিলা? আল্লাহর বান্দি আসিয়া চুপচাপ, কিছু কয় না। কারণ সত্য বললে ধরা খেয়ে যান, আবার মিথ্যা বললে আমার আল্লাহ নারাজ হয়, আমার আল্লাহ মিথ্যা কথা পছন্দ করে না। তাই আসিয়া চুপচাপ, কিছু কয় না। ফেরাউন আবার ধমক দিল, আসিয়া তাড়াতাড়ি বলো কার নামটা মুখে নিলা? আল্লাহর বান্দি আসিয়া চুপচাপ। এমন সময় আরশে আজিম থেকে ইলহাম এসে গেল, ও আমার বান্দি আসিয়া, তোমার তাওহীদ আর ঈমানের বিষয়টি আর গোপন রাখা যাবে না, এবার প্রকাশ করিয়া দাও। আর সত্যই যদি তুমি আল্লাহকে মহব্বত করো, ভালোবাসো, তাহলে কিছু বিপদ মুসিবতের পরীক্ষা আসবে, প্রস্তুতি নাও। ওগো আসিয়া, আমি আল্লাহ বিনা পরীক্ষায়, বিনা মুসিবতে কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করি না। আল্লাহর বন্ধু হইতে হইলে বিপদ মুসিবতের পরীক্ষায় পাশ করতে হবে। আল্লাহু আকবার। প্রস্তুত আছে কিনা? আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত পেয়ে বিবি আসিয়া ফেরাউনকে হাসি মুখে বললেন, তুমি এমন কেন করতেছো? আমি আর কার নামটা মুখে নিব? যিনি তোমার মালিক, আমার মালিক, সমস্ত কায়নাতের মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামটাই তো আমি মুখে নিয়েছি। ফেরাউন বলল, কি